হ্যাপি নিউ ইয়ার! স্যামজনের তরফ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে নতুন স্মার্টফোন Redmi Note 9 Pro 5G, যেটাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সবচাইতে কম দামি 108 মেগাপিক্সেল যুক্ত স্মার্টফোন। যাদের বাজেট একটু কম কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা খুঁজছেন, তারা একটু নড়ে চড়ে বসতে পারেন। বাংলাদেশ মার্কেটে Redmi Note 9 সিরিজ লঞ্চ করা হয়েছে, বাট এই 5G ভ্যারিয়েন্টের ফোন কিন্তু লঞ্চ হয়নি। লাস্ট কয়েকদিন আগেই এই স্মার্টফোন চায়নাতে লঞ্চ করা হয়। তো আজকে আমরা এটাকে একটু আনবক্স করব, ফার্স্ট ইমপ্রেশন দেবো, মোবাইল ফোনটা কেমন, কি থাকছে সবকিছু একটু জেনে নেব। তবে ফুল রিভিউ তো অবশ্যই খুব শীঘ্রই দেখা হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই ধন্যবাদ জানাই সেলটেক বিডিকে আমাদের স্টুডিওতে খুবই দ্রুত সময়ের মধ্যে Redmi Note 9 Pro 5G ভ্যারিয়েন্ট পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের সবে বর্তমানে আপনারা এই 108 মেগাপিক্সেলের মোবাইল ফোনটা পেয়ে যাবেন। তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ। ভিডিও ডেসক্রিপশনে সেলটেক বিডির যাবতীয় ইনফরমেশন দিয়ে দিলাম। এই স্মার্টফোনের বর্তমান মূল্য রয়েছে এই রকম, তবে দাম আপ ডাউন করতে পারে, তাই ভিডিও ডেসক্রিপশন চেক করবেন বা সেলটেক বিডিতে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন বর্তমান সময়ের দাম কেমন রয়েছে জানার জন্য। ওকে, এবারে আমরা একটা কাটাকাটি করব। তার আগে দেখুন বক্সটা, সুন্দর বক্স, সাদা বক্স, রেগুলার স্মার্টফোনের বক্স আমরা যেমন দেখি তেমনটাই রয়েছে। উপরে লেখা রয়েছে Note 9 Pro 108 MP, তার পাশে 5G। তো আমরা একটু কাটাকাটি করি। আমাদের কাছে ছুরি রয়েছে, এখন আমরা জাস্ট এটাকে কেটে ফেলবো। এই হচ্ছে বক্স, খুলে দেখা যাক। এত টাইট কে রে ভাই? একটু সুন্দর স্মুথ খুলে আসবে, একটা ভাব থাকবে না? ব্যাপার না, অনেক দূর থেকে আসছে তো টাইট হয়ে গেছে। রেডমি ইউজার ম্যানুয়াল, তারপর একটা কেস বা কভার দেওয়া হয়েছে সিলিকন। বাহ, ভালোই আছে। এটা উপরে একটা ম্যাট ফিনিশ রয়েছে, যেটা দেখতে অবশ্যই ভালো লাগবে আমার মনে হয়। এটার কোয়ালিটিও খারাপ না, বেশ ভালোই। এই হচ্ছে মোবাইল ফোন। এটা কি অন করা না, এটা জাস্ট এমনিতে মানে উপরে লেখা। এই সুন্দর, মানে হাতে ধরে তো ভালোই লাগতেছে। ওকে, এটা হচ্ছে পরে আসি। তারপর কেবল, চার্জার, মোবাইল ফোনটা খোলা যাক। ওরে ভাই, পুরাই জুস, আসলেই জুস, পুরো চকচক করতেছে। এই সমস্ত কাগজ রেখে লাভ কি? এগুলো আমরা তুলে ফেলি। এটা খোঁচাখুচি দিয়ে দেখবো নাকি যে মানে দাগ পড়ে কিনা। যাই হোক ভাই লোক, এই হচ্ছে মোবাইল ফোনটা। বেশ সুন্দর, বেশ স্লিম। একটু ওজন মাইপা দেখা দরকার যে এর ওজনটা কত। 216-17 গ্রাম, মানে ওই 215 গ্রামের মতো। ওয়েটটা কিন্তু খারাপ না, বেশ ভালোই। বাট মানে হাতে নিয়ে অত ওয়েট মনে হবে না, কিন্তু স্মার্টফোনটা বেশ বড় সড়ো, যথেষ্ট বড় সড়ো, কিন্তু একই সাথে এটা বেশ স্লিমও রয়েছে, যে কারণে হাতে নিয়ে একটা ভালো ফিল পাওয়া যায়। তবে আমার মনে হয় না যে এক হাত দিয়ে সুবিধা মতো ইউজ করতে পারবেন। যাদের হাত একটু বড় তারা মোটামুটি পারবেন, বাট আমার মতো যাদের হাত ছোট তাদের জন্য এটা সম্ভব নয়। এই মোবাইল ফোনের বডি ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের তৈরি, অর্থাৎ এই যে বডি ফ্রেম, এটা প্লাস্টিকের। এর রেয়ার প্যানেলকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5, আর সামনের ডিসপ্লে গ্লাসও কর্নিং গরিলা গ্লাস 5। তো দুই পাশের প্রোটেকশন কিন্তু বেশ ভালো, আর পাশে একটু মেটাল হলে আরও বেশি ভালো হতো। যাই হোক, প্লাস্টিক, এটা নিয়ে কমপ্লেন করছি না। নিচের দিকটিতে আমরা দেখতে পাচ্ছি USB Type-C পোর্ট রয়েছে, 3.5mm হেডফোন জ্যাক, স্পিকার গ্রিল, মাইক্রোফোন, রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ওইটাই হোম বাটন। তার উপরে রয়েছে ভলিউম রকার, অন্য পাশে আমরা দেখতে পাবো সিম কার্ড স্লট, এবং উপরে IR ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। রেয়ার প্যানেলে আমরা ক্যামেরা মডিউল দেখতে পাচ্ছি। রেডমির বেশ কিছু ফোনে আমরা এরকমটা দেখেছি, লাইক K30 সিরিজেও আমরা দেখেছিলাম যে গোল গোল ক্যামেরা। ইভেন লাস্ট কিছুদিন আগে আমরা পোকোর স্মার্টফোনেও দেখলাম। তো সেরকম এই মডিউলটা অলমোস্ট, বাট এটা খারাপ লাগছে না, একটু অন্যরকম। কিন্তু ক্যামেরা বাম্পটা না অনেক উঁচু, যথেষ্টই উঁচু রয়েছে। এরকমটা হওয়ার কারণ হলো এর মাঝে যে 108 মেগাপিক্সেলের সেন্সরটি রয়েছে সেটা বেশ বড় সড়ো। তো ওইটার কারণেই মনে হয় এই ক্যামেরা বাম্পটা বা মডিউলটা একটু বের হয়ে আছে, একটু উঁচু আর কি। যাই হোক, এটা ব্যাপার না, আপনি এই কাভারটা ব্যবহার করলে আপনার সমস্যায় পড়বেন না, সেই ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক রয়েছে। আমরা একটা কাজ করি, একটু কাভারটা কেমন এটা একটু টেস্টিং করে দেখি। খারাপ না, ভালোই। তো চলুন একটু অন করে দেখা যাক ভিতরে কি থাকছে। ওকে, আমাদের সেটআপ কমপ্লিট, মোবাইল ফোনটা অন করে ফেলেছি আমরা। এখন যে কাজটা করবো, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেট করবো এবং দেখবো তার রেজাল্ট কেমন রয়েছে। তো আমি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সেট করি, ততক্ষণে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে একটা লাইক করতে পারেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। ওকে, আমার কাজ হয়ে গিয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেট করা হয়ে গেছে। এখন দেখুন এর রেজাল্টটা কেমন। জাস্ট টাচ করুন আর খুলে যাবে। এটা বেস্ট ফাস্ট অ্যান্ড একুরেট, আমার মনে হয় একদম ঠিকঠাক রয়েছে। আর এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে একটি IPS LCD প্যানেল, যা
ফুল এইচডি প্লাস রেজুলেশনের, তবে এখানে কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট থাকায় যে কোনো কাজগুলো করতে খুবই স্মুথ একটা ফিল পাওয়া যাচ্ছিল, মানে অন করার পর থেকে সেরকম একটা ফিল পাচ্ছিলাম। ফুল রিভিউতে আমরা এই ব্যাপারে আরও বেশি ডিটেলসে আলোচনা করব। তো প্রাথমিক পর্যায়ে ডিসপ্লেটা দেখে যা মনে হলো বেশ কালারফুল, বেশ ভাইব্রেন্ট, দেখতে অবশ্যই ভালো লাগছে। তবে আইপিএস তো আইপিএসই, আপনি অ্যামোলেডের সাথে কম্পেয়ার করতে পারবেন না, বাট আইপিএস হিসেবে মনে হয় বেশ ভালোই। এবং বলা যায় চিন বা বেজেলস মোটামুটি ন্যারোই রয়েছে। এই মোবাইল ফোনটার মেইন আকর্ষণ ক্যামেরাতে। রেয়ারে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবো, সেখানে মেইন সেন্সরটি হলো 108 মেগাপিক্সেলের। এর পরবর্তী সেন্সর হলো 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, আর এর ফ্রন্ট ফেসিং হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। তো ফোনটা হাতে পাওয়ার পরে কয়েকটা ছবি আমি জাস্ট তুললাম এবং ছবিগুলো দেখে বেশ ভালোই লাগলো। তবে আরও টেস্টিং এর বিষয় রয়েছে, বিভিন্ন সিচুয়েশনে তুলে দেখতে হবে যে আসলে এর ক্যামেরা কতটুকু বেটার রেজাল্ট দিচ্ছে। জাস্ট নামেই 108 নাকি আসলে এর থেকে বেটার রেজাল্ট আমরা পেয়ে যাব, সেটা আমরা ফুল রিভিউতে অবশ্যই জানাতে পারবো। প্রসেসর হিসাবে এই মোবাইল ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G অক্টাকোর প্রসেসর, যেটা কোয়ালকমের মিড রেঞ্জের জন্য একটি লেটেস্ট 5G প্রসেসর। এর আগে আমরা আরও একটি স্মার্টফোন এই প্রসেসরটা ব্যবহার হতে দেখেছিলাম, আমি রিভিউ করেছিলাম, স্যামসাং গ্যালাক্সি A42। ওই মোবাইল ফোনটাতে এই প্রসেসরটা ছিল, ওটাতে মোটামুটি পারফর্ম করছিল। তবে এই ফোনের সাথে কেমন পারফর্ম করে, MIUI 12 এর সাথে কেমন কি খাপ খেতে পেরেছে, সে বিষয়গুলো অবশ্যই আমরা ফুল রিভিউতে জানাবো। তবে নর্মালি যতটুকু ব্যবহার করছি তাতে কিন্তু বেশ ভালোই লাগছে, একদম টোটালি ল্যাগ ফ্রি, কোনো ধরনের সমস্যা পাওয়া যাচ্ছে না। তারপরেও কয়েকটা দিন ব্যবহার করি, তারপরে আরও ইন ডিটেলস আমরা অবশ্যই জানাতে পারবো গেমিং টেস্ট করে। মোবাইল ফোনটার ব্যাটারি হিসেবে রয়েছে 4820 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, অলমোস্ট বলা যায় 5000 দিয়ে দিলেই পারতো, তবে ফোনটা বেশ স্লিম, এই কারণেই বোধহয় এরকম কিছু। যাই হোক, সেটা তাদের ব্যাপার। আর এই ফোনকে চার্জ করার জন্য বক্সে আপনার পেয়ে যাচ্ছে 33 ওয়াটের চার্জার। এখন এই চার্জার দিয়ে এই স্মার্টফোনকে চার্জ করে দেখতে হবে কতক্ষণ লাগে ফুল চার্জ হতে, প্লাস এর ব্যাটারি কতটুকু ব্যাকআপ দিতে পারে, এই সমস্ত বিষয়গুলো আমরা অবশ্যই ফুল রিভিউতে আলোচনা করব। তবে ইনিশিয়ালি এই ফোন হাতে পাওয়ার পরে আমার ফার্স্ট ইমপ্রেশনের কথা যদি বলি, ফোনটা আমার বেশ ভালো লেগেছে। মেটালিক না হলেও বডিটা এর থেকে ভালো একটা প্রিমিয়াম ফিল অবশ্যই আপনারা পাবেন। বাকি রেজাল্ট আমরা ফুল রিভিউতে জানাবো, কয়েকদিন ব্যবহার করি, দেখি এর থেকে কেমন এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আর ওই কয়েকদিন অপেক্ষা করতে পারেন। আর এই মুহূর্তে যদি কিনতে চান তাহলে হয়তো বা খুঁজলে বাইরের কিছু রিভিউ আপনারা পেয়ে যাবেন, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন যে আসলে এর রেজাল্ট কেমন রয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর নতুনভাবে সুন্দর করে কাটুক। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। হ্যাপি নিউ ইয়ার স্যামজনের তরফ থেকে। হ্যাপি নিউ ইয়ার স্যামজনের তরফ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। যাই হোক, এটা নিয়ে কোনো ব্যাপার না, আপনি যখন এই কাভারটা ব্যবহার করবেন, যাই হোক এটা ব্যাপার না, আপনি এই কাভারটা ব্যবহার করলে আপনার সমস্যায় পড়বেন না, সেই ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক রয়েছে। আমরা একটা কাজ করি, একটু কাভারটা কেমন এটা একটু টেস্টিং করে দেখি। একটু দেখে না, ফাটে নাই। তো চলুন একটু অন করে দেখা যাক ভিতরে কি কি থাকছে। মোবাইল